লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, তাদের মধ্যে এ পর্যন্ত বয়ান কিন্তু কম হয়নি, ওয়াজ কিন্তু কম হয়নি। মারা যাচ্ছে মুসলমান, উদ্বাস্তু হচ্ছে মুসলমান, ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমানের সম্পদ, অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমানের ভবিষ্যৎ সম্পদ লুট হয়ে যাচ্ছে মুসলমানদের। মুসলমান আরো বেশি পরনির্ভরশীল হবে, আরো বেশি ঋণগ্রস্ত হবে। এই মুসলিম রাষ্ট্রগুলি আরো বেশি পরাশক্তিধর রাষ্ট্রগুলির তাবেদারে পরিণত হবে। আমাদের জাতিকে বাঁচানোর জন্য, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য, আমাদের পায়ের নিচের সম্পদ অ্যাসেট রক্ষা করার জন্য তাড়াতাড়ি আমাদেরকে এখন একটা সিদ্ধান্তে আসতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই জনগোষ্ঠীকে একটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ করতে হবে, একটা আদর্শের জ্ঞান দিতে হবে, একটা আদর্শ দ্বারা এদেরকে অনুপ্রাণিত করতে হবে। 240 কোটি মুসলমান আমরা, 31% জনসংখ্যা, 57টা রাষ্ট্র আমাদের মুসলমানদের। এক বাংলাদেশে আমরা আছি 16 থেকে 17 কোটি, ইন্ডিয়াতে আছে আমরা মুসলমান 25 কোটি, পাকিস্তানে আছে 25 কোটি, শুধু ভারত পাকিস্তান বাংলাদেশের 3টা দেশে আছে 65 থেকে 70 কোটি মুসলমান। তাতে কি হবে? কি হবে? আমাদের ঐক্য নাই, আমাদের একক কোনো নেতৃত্ব নাই, আমাদের কোনো অনুপ্রেরণা নাই, আমরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক। এই জন্য আমাদের থেকে একেবারেই স্বল্প ক্ষমতার অধিকারী, সামান্য 27,000 বর্গ মাইলের ইহুদি রাষ্ট্র, তাদের জনসংখ্যা 70 থেকে 80 লাখ। তাদের প্রযুক্তির সামনে আমরা অসহায়, তারা ধ্বংস করে দিচ্ছে একটার পর একটা। ঐক্যের গুরুত্ব, ঐক্যবদ্ধ যেন হয়। আল্লাহ কোরআনে ঐক্যের কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন হাদিসে ঐক্যের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, এটার রেফারেন্স দিয়ে দিয়ে আপনারা ভালো জানেন, আপনারা আরবিও বলতে পারেন খুব সুন্দর করে, সাবলীল কণ্ঠে, শুদ্ধ উচ্চারণে আপনারা খুবই সুন্দরভাবে বয়ান করতে পারেন, আমি জানি। কাজে কোরআনে যে ঐক্যের আয়াত, হাদিসে যে ঐক্যের কথাগুলা রাসূলুল্লাহ বলেছেন, এখন ঐক্যের সংকট আমাদের বড় সংকট। তাইলে এই জামাত, ঈদের জামায়াতে আপনারা ঐক্য নিয়ে কথা বলেন, তাহলে ঐক্যবদ্ধ হবে কিসের উপরে? মুসল্লিদেরকে বুঝাইতে হবে নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েম করা ফরজ। আমরা যে বিধান মানছি এটা ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যুগে মানুষের তৈরি বিধান। এই বিধান মানলে আমাদের ঈমান থাকে না, আল্লাহর সাহায্য আমরা পাবো না। ইরানে আমেরিকার আগ্রাসনের মধ্যে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। ঈদের জামাতে যেসব খতিব বক্তব্য রাখবেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, আমার অনেক কিছু বলার আছে। আমি আগামী শনিবারে, আমরা যতটুকু খবর পেয়েছি, বাংলাদেশে ঈদ উল ফিতরের এই অনুষ্ঠান হতে যাচ্ছে, অর্থাৎ ঈদের জামাত শনিবারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ আগামী শনিবারে বাংলাদেশে ঈদ উল ফিতরের অনুষ্ঠান উদযাপিত হবে। তো বিষয় হচ্ছে সারা বাংলাদেশে হাজার হাজার জামাত হবে, সেই জামাতগুলিতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তারা অংশগ্রহণ করবেন। তো ওই সমস্ত যারা জামাতে বক্তব্য দিবেন, খতিবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, যারা বক্তব্য দিবেন, বক্তারা, ওয়াইজরা কথা বলবেন, জনসাধারণকে নসিহত করবেন। আমি সে সমস্ত খতিব সাহেবদেরকে বিনীতভাবে বলতে চাই, আমার অনুরোধ আমি করতে চাই আপনাদেরকে, যে আপনারা এইবার অন্তত ঈদের জামাতে একটা নির্দিষ্ট দিকে ফোকাস করেন, একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করেন, একটা নির্দিষ্ট সাবজেক্ট ঠিক করে কথা বলেন। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, তাদের মধ্যে এ পর্যন্ত বয়ান কিন্তু কম হয়নি, ওয়াজ কিন্তু কম হয়নি। আমার কথা হচ্ছে এখন বর্তমানে যেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সমগ্র বিশ্বের পরিস্থিতি আপনাদের অজানা নয়। আমাদের খতিব সাহেবরা বা ইমাম সাহেবরা আপনাদের অজানা নয়, আপনারা সম্মুখ অবগত। আমি যখন কথা বলছি, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের অনেকগুলি জায়গা কিন্তু হামলা হচ্ছে। ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিতভাবে একেবারে তছনছ করে দিচ্ছে ইরানকে, আর ইরান মরিয়া হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে। আসলে সর্বশেষ কথা হচ্ছে, মারা যাচ্ছে মুসলমান, উদ্বাস্তু হচ্ছে মুসলমান, ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমানের সম্পদ, অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমানের ভবিষ্যৎ সম্পদ লুট হয়ে যাচ্ছে মুসলমানদের। মুসলমান আরো বেশি পরনির্ভরশীল হবে, আরো বেশি ঋণগ্রস্ত হবে। এই মুসলিম রাষ্ট্রগুলি আরো বেশি পরাশক্তিধর রাষ্ট্রগুলির তাবেদারে পরিণত হবে। তো ওদের কোনো ক্ষতি হচ্ছে না, ইসরায়েল আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে না। এই যুদ্ধে ইরান হামলার যেই প্রেক্ষাপট, এই যুদ্ধে তারা যে ব্যয় করবে, সেই ব্যয়, সেই টাকাগুলিও তারা মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলি থেকে নিয়ে যাবে, এটা সবাই জানেন। কাজেই বর্তমান পরিস্থিতিটা আমাদের খতিব সাহেবদেরকে আমি অনুধাবন করার জন্য বিনীতভাবে আবেদন করছি। অতীতে আমরা বিভিন্ন মাসালাগত বিরোধ নিয়ে বা আকিদাগত বিরোধ নিয়ে আমরা এক দল আরেক দল, এক ফেরকা আরেক ফেরকা, এক মাযহাব আরেক মাযহাব, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এক জামাত আরেক জামাতের বিরুদ্ধে অনেক আলোচনা হয়েছে, বিষোদাগার হয়েছে, অনর্থক সময় নষ্ট হয়েছে, শ্রম গিয়েছে, মেধা নষ্ট হয়েছে, টাইম চলে গিয়েছে, কিন্তু আমাদের উপকার হয়নি, আমাদের জাতির কোনো উপকার হয়নি। আজকে আমরা এই যে বাংলাদেশ, আমরা একটা তুমুল আন্দোলনের পর একটা সরকার এখন ক্ষমতায় বসছেন। আপনারা চিন্তা করে দেখেন, আমরা একটা আঞ্চলিক থ্রেটের মধ্য দিয়ে যাচ্ছি, এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক পরাশক্তিধর ওই সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির টার্গেটে আমরা আছি। কাজে এখন জরুরি যে কাজটা, এটা নিয়ে আমাদের খতিব সাহেবদের কথা বলতে হবে। আমি আপনাদের
প্রতি আমার বিনীত অনুরোধ, আকুল আবেদন, আমি এই কথাটাই বলে আসছি, আপনারা বিভিন্ন তরিকার হতে পারেন, থাকুক সেটা ব্যক্তিগত পর্যায়ে রেখে দিন না। কেউ কাউমি মাদ্রাসার আলেম, কেউ আহলে হাদিসের, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের, কেউ সালাফি ঘরানার, কেউ সরকারি আলিয়া, কেউ নানান পীরের তরিকতপন্থী মারেফতি লাইনের, থাকুক না, এগুলো আমাদের যার যার ব্যক্তিগত আকীদাগুলি থাকুক, কিন্তু আপাতত জাতির স্বার্থে, বৃহত্তর কল্যাণের স্বার্থে, আমাদের জাতিকে বাঁচানোর জন্য, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য, আমাদের পায়ের নিচের সম্পদ অ্যাসেট রক্ষা করার জন্য তাড়াতাড়ি আমাদেরকে এখন একটা সিদ্ধান্তে আসতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই জনগোষ্ঠীকে একটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ করতে হবে, একটা আদর্শের জ্ঞান দিতে হবে, একটা আদর্শ দ্বারা এদেরকে অনুপ্রাণিত করতে হবে। এরা ইতোমধ্যেই নানান ফেরকায়, নানান তরিকায়, নানান রাজনৈতিক মতাদর্শে এরা বিভক্ত হয়ে গিয়েছে, এদের শক্তি নষ্ট হয়ে গিয়েছে। এরা দলাদলি, মারামারি, রেষারেষি, খুনাখুনি, শত্রুতা ইত্যাদি করে অলরেডি ভেতরেও দুর্বল, বাহিরেও দুর্বল। আপনারা দেখুন 240 কোটি মুসলমান আমরা, 31% জনসংখ্যা, 57টা রাষ্ট্র আমাদের মুসলমানদের। এক বাংলাদেশে আমরা আছি 16 থেকে 17 কোটি, ইন্ডিয়াতে আছে আমরা মুসলমান 25 কোটি, পাকিস্তানে আছে 25 কোটি, শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশের 3টা দেশে আছে 65 থেকে 70 কোটি মুসলমান। তাতে কি হবে? কি হবে? আমাদের ঐক্য নাই, আমাদের একক কোনো নেতৃত্ব নাই, আমাদের কোনো অনুপ্রেরণা নাই, আমরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক। এই জন্যে আমাদের থেকে একেবারেই স্বল্প ক্ষমতার অধিকারী সামান্য 27,000 বর্গ মাইলের ইহুদি রাষ্ট্র, তাদের জনসংখ্যা 70 থেকে 80 লাখ, তাদের প্রযুক্তির সামনে আমরা অসহায়, তারা ধ্বংস করে দিচ্ছে একটার পর একটা। এই জামায়াতগুলিতে আপনারা একটা সুযোগ পেয়েছেন, লক্ষ কোটি কোটি মুসল্লি, নারী পুরুষ, তারা আজকের এই দিনে বয়ান শুনতে আসবে, ঈদের নামাজ পড়তে আসবে। দেখা যাচ্ছে সারা মাস কেউ নামাজ পড়ে না, এমন মুসল্লিও আছেন। অন্তত ঈদের দিন তো আসছে, এই দিনটাকে আপনার সামনে এসেছে, মুহতারাম খতিব সাহেব হুজুর, আপনি দয়া করে এদিকে ওদিকে বয়ান না করে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে বয়ান করেন। খুব বেশি অনর্থক অপ্রয়োজনীয় কথা বলার দরকার হবে না। প্রথম যে কথাটা বলবেন, প্রথম আমার অনুরোধ থাকবে, এটা হলো আমার একটা আবেদন, আপনারা আমার আবেদনটা বিচার বিশ্লেষণ করতেও পারেন, নিতেও পারেন, নাও নিতে পারেন। আমাদেরও তো সারা বাংলাদেশে আমাদের ব্যবস্থাপনায়, আমাদের ম্যানেজমেন্টে অর্ধশতাধিক জায়গায় জামাত হবে। আমি চেষ্টা করব এই লাইনে কথাগুলি বলতে। এই জন্য আমি ভাবলাম আপনাদেরকে আমি একটা অনুরোধ করি, যারা যারা আমার অনুরোধটা রাখবেন, দেখেন চিন্তা ভাবনা করে আমার কথাটা একটু বিবেচনা করতে পারেন কিনা। প্রথম আলোচনা হবে ইমানের উপরে, তাওহীদের উপরে। জনগণকে আগে তাওহীদ বুঝান। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া যে মুসলমান কারো বিধান মানতে পারে না, অন্য কারো বিধান মানলে এটা হলো শিরিক, কুফর। তাদেরকে শিরিক, কুফর কি এটা সংক্ষেপে বুঝান। তাহলে প্রথমে তাকে ইমান বুঝাবেন, তাওহীদ বুঝাবেন, ইমানের উপরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। দ্বিতীয়ত, যারা ঐক্যবদ্ধ হবে, এখানে ঐক্যের গুরুত্ব বুঝাতে হবে। উম্মাহ আজকে মার খাওয়ার মেইন কারণ ঐক্য নষ্ট করা। হাজার হাজার বিভিন্ন যত পারা যায় মাসালাগত, শরিয়াগত, ফেরকাগত নানান ভাবে বিভক্ত হয়ে গেছে। কাজেই ঐক্যের গুরুত্ব, ঐক্যবদ্ধ যেন হয়। আল্লাহ কোরআনে ঐক্যের কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন হাদিসে ঐক্যের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, এটার রেফারেন্স দিয়ে আপনারা ভালো জানেন। আপনারা আরবিও বলতে পারেন খুব সুন্দর করে, সাবলীল কণ্ঠে, শুদ্ধ উচ্চারণে আপনারা খুবই সুন্দরভাবে বয়ান করতে পারেন, আমি জানি। কাজে কোরআনে যে ঐক্যের আয়াত, হাদিসে যে ঐক্যের কথাগুলা রাসূলুল্লাহ বলেছেন, এখন ঐক্যের সংকট আমাদের বড় সংকট। তাইলে এই জামাত, ঈদের জামায়াতে আপনারা ঐক্য নিয়ে কথা বলেন এক নম্বরে। তাহলে ঐক্যবদ্ধ হবে কিসের উপরে? তাওহীদের উপরে, ইমানের উপরে। ঐক্যবদ্ধ হওয়ার পরে দ্বিতীয় যে আলোচনাটা করবেন সেটা হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আকিমুদ্দিন, মুসল্লিদেরকে বুঝাইতে হবে নামাজ পড়া যেমন ফরজ, দ্বীন কায়েম করাও ফরজ। আকিমুস সালাহ এটা ফরজ, আকিমুদ্দিন এটাও কিন্তু ফরজ। তো কাজেই দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ আল্লাহর দেওয়া কোরআনের বিধান এই রাষ্ট্রীয় জীবনে কার্যকরী করতে হবে। আমরা যে বিধান মানছি এটা ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যুগে মানুষের তৈরি বিধান। এই বিধান মানলে আমাদের ঈমান থাকে না, আল্লাহর সাহায্য আমরা পাবো না। এই জন্য আল্লাহর আনুগত্য করতে হবে। মুসলিম কাকে বলে, মুমিন কাকে বলে, এই সংজ্ঞাগুলো আপনারা আলোচনা করবেন। তৃতীয়ত, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যে জিহাদের দরকার, সেই জিহাদের আলোচনা করেন। আপনারা ভয় পাবেন না, হীনমন্য হবেন না। জিহাদের আলোচনা যদি আপনারা না করেন, তাহলে উগ্রবাদী গোষ্ঠী ওই জিহাদের ভুল ব্যাখ্যা দিয়ে, কিতালের ভুল ব্যাখ্যা দিয়ে ওই মানুষদেরকে জাতি বিনাশে কর্মকাণ্ড ঘটাবে, ওটা আরো ক্ষতি হবে। এই জন্য আপনারা মুহতারাম ওলামায়ে কেরাম, আপনারা জেহাদের আলোচনা করেন। শত শত কোরআনের আয়াত, জেহাদের আয়াত। আমাদের নবী সারা জীবন জেহাদ করেছেন। কাজেই 3 নম্বরের আলোচনা হবে জেহাদ। রোজা, সারা মাস তারা রোজা রাখছেন। রোজা রাখা যেমন ফরজ, জেহাদ করাও ফরজ। এটা ওনাদেরকে বুঝাবেন। ওনারা খুব কষ্ট করে মুসল্লিরা রোজা রাখে, এবার নারী পুরুষ সবাই মিলে সেহরি খায়, ইফতার করে, রোজা রাখে, কিন্তু তারা কিন্তু রোজা জেহাদ করে না। এই জেহাদ না করার কারণে আমাদের জাতির যে শৌর্য, বীর্য হারিয়ে গেছে, সাহস, হিম্মত হারিয়ে গেছে। কাজেই তৃতীয়ত বুঝাবেন হলো জিহাদ। তো এই হচ্ছে আমার কথাটা। দেখেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম ওলামায়ে কেরাম, আপনারা
ঈদের খুতবায়, ঈদের জামাতে আপনারা নানান আলেম বয়ান রাখবেন। জাতির যে প্রধান সংকট, এটা নিয়ে কথা বলতে হয়। আজকে দেখেন, কল্পনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে থাকতেন আমাদের মাঝে, তাহলে কোন প্রসঙ্গটা তিনি প্রাধান্য দিতেন, এমফেসাইজ করতেন, আপনারা একটু চিন্তা করেন। অথচ আমরা দেখছি অতীতে ঈদের জামাতে, ঈদের মাঠে আমাদের আলেমরা বয়ান করেন আপনার ওই ফেতরা, জাকাত, সাদাকাত, মানে দান খয়রাত নিয়ে আলোচনা করেন, কালেকশন নিয়ে আলোচনা করেন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে বলতে চাই, জাতির সংকট এখন সাদাকাত জাকাত না, ফেতরার সংকট না। আপনার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার লুট করে নিয়ে যাচ্ছে, আপনি কয় টাকা সাদকা দিবেন? আমাদেরকে তো পরিকল্পিতভাবে তারা দরিদ্র করে রেখেছে। দেখেন না, আমাদের মাটির নিচে তেল রাখতে দিবে না, তারা হয় বোমা মেরে উড়িয়ে ধ্বংস করে দিবে। এই যে গত কয়েকদিনে যেভাবে তেল সম্পদ ধ্বংস করেছে, এটা আমাদের সম্পদ, মানব জাতির সম্পদ। তা আপনি কয় টাকা সাদকা দিবেন, কয় টাকা ফেতরা দিবেন? ফেতরার মাত্রা কী হবে, এটা নিয়ে তর্ক বাহাস, এটা নিয়ে মাসালাগত বিরোধ, এগুলো বাদ দেন, এগুলো রাখেন। হ্যাঁ, এগুলো আলোচনায় থাকবে, আমার আপত্তি নেই, আলোচনায় থাকবে, একটা পর্যায়ে থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এখন এটা নয়। গুরুত্বপূর্ণ আলোচনা হলো জাতির এখন কি সংকট, জাতির এখন ঐক্যের সংকট, জাতির ভেতরে এখন চেতনার সংকট, জাতির কোনো ডাইরেকশন নাই, এক একজন এক এক দিকে জাতিকে মানে ডাইরেক্টেড করছেন। এই জন্য জাতিকে এখন একটা নির্দিষ্ট দিকে ডাইরেকশন দিতে হবে, সেটা হচ্ছে এই মোমেন্ট হতে হবে সবাইকে। মোমেন্ট যদি আমরা হতে পারি, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, আয়াত নাম্বার 15, সূরার নাম সূরা হুজুরাত। আপনারা আলেমরা কষ্ট করে কোরআন শরীফের আয়াতটা দেখেন, যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয় তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে এবং জানমাল দিয়ে জিহাদ করে। এই মোমেন হতে হবে। মোমেন হলে পরে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর 5000 মালায়েক প্রস্তুত করে রাখছেন সাহায্য করার জন্য। আল্লাহর নসর ফরজ অবিসম্ভব রূপে, আল্লাহর ওয়াদা হক সত্য। কাজেই এই মোমেন, এবং আপনারা এই জিনিসটা আলোচনা করবেন, মুসলমানদের মধ্যে ডিভিশন চলে না, এটা হারাম, এটা হারাম, অনৈক্য হারাম। একজন নেতা হবেন, এক আল্লাহ, একটা কোরআন, আমাদের এই কোরআন, এই বিধান, এটা আমাদের রাষ্ট্রীয় জীবন বিধান, আমাদের সংবিধান। এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, একটা কাবা, মুসলমান জাতি হবে একটা। এই একটা মহাজাতি ঐক্যবদ্ধ করে তাদেরকে জানমাল উৎসর্গ করে দিয়ে ঈমান এনে আল্লাহর দিন প্রতিষ্ঠার যে অনুপ্রেরণা, এটা আপনারা এই খুতবাতে দেন, এই ঈদের জামাতে আপনারা। আমি আশা করব আপনারা এইবারের জামাতে সবাই মিলে আলোচনাটা করেন। ছোট জামাত, বড় জামাত, আমি দেখেছি কোনো কোনো জামাতে 200 মানুষ হয়, খুব বেশি হয় না, 200 মানুষেরও কিন্তু একটা জামাত হয়। আবার কোথাও কোথাও লক্ষ লক্ষ মানুষ হয়, এই যে শোলাকিয়া, কিশোরগঞ্জ, সেখানে 2 লাখ 3 লাখ নাকি হয়, এমনকি শুনলাম আমি কয়েক লাখ লোক হয়। তো কাজেই 200 মানুষের জামাতও হয়, 100 মানুষের জামাতও হয়, সেখান থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষের জামাত হয়, কোনো কোনো জায়গায় কয়েকবার জামাত হয়। তো আমার কথা হচ্ছে এই, শুধুমাত্র 2 রাকাত ওই ঈদের জামাত করে আসলাম, আমাদের আলেম ওলামারা কিছু দান সাদাকাতের কিছু বয়ান করলেন, এটা তো ভাই সারা জীবন শুনে আসতেছে। এই জনগোষ্ঠী সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হচ্ছে না, জান মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামও করছে না। ফলে মায়ের যত 1 বছর যায় আমরা মায়ের খাচ্ছি, যত 1 বছর যায় আমরা দরিদ্র হচ্ছি, যত 1 বছর যায় আমরা উদ্বাস্তু হচ্ছি, যত 1 বছর যায় আমাদের একটার পর একটা রাষ্ট্র ধরে, আর চুলের ঘুঁটি ধরে যেরকম মারে, ঠিক তেমনি আমাদের সম্পদ ধ্বংস করে দিচ্ছে, আমাদের নেতাদেরকে হত্যা করছে। এই আজকে দেখেন আমাদের যে রাষ্ট্রটা আজকে হলো, আপনারা কল্পনা করেন কোটি কোটি টাকা খরচ করে আমরা একটা নির্বাচন করলাম। এই নির্বাচনে আমাদের একটা সরকার হলো, আমাদের নির্বাচিত সরকার এখন যারা আছেন, ক্ষমতাসীন সরকার, 200 আসনের উপরে বিজয় লাভ করে তারা ক্ষমতায় আছেন। আপনারা বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে আজকে যদি আমেরিকা যদি কোনো কিছু দাবি করে, ডিমান্ড করে, আমাদের সরকারের আমার মনে হয় হিম্মত নাই তাকে ডিনাই করা, তাকে প্রত্যাখ্যান করা। নানান কারণ আছে। যদি প্রত্যাখ্যান করতে যায় তাহলে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে, অথবা নির্মম পরিণতি সাদ্দাম হোসেন, গাদ্দাফি, ইরান, আফগানিস্তান, এই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে যা হয়েছে তাই হবে, এটা বাস্তবতা। সেজন্যে যদি সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করতে হয়, আল্লাহর আনুগত্য করতে হয়, তাহলে আসলে মানুষের আনুগত্য করা যায় না। আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে যারা মানবে, যারা আল্লাহকে সেজদা করবে 5 ওয়াক্ত নামাজে,
তারা অন্য কোনো শক্তির সামনে আর সেজদা করতে পারে না। এটা আলেমরা ভালো করে বুঝেন। তো আমার কথা হচ্ছে, আমার এই স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আমি আজকের এই আর 2 দিন পরে আমাদের বাংলাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা লক্ষ লক্ষ মুসল্লিরা এই জামাতে আসবেন। আপনারা যেই ঘরানার আলেম হন না কেন, যেই তরিকার আলেম হন না কেন, আপনারা কাওমি মাদ্রাসার আলেম হন আর আলিয়ারা মাদ্রাসার আলেম হন, আপনারা সালাফির আলেম হন আর আহলে হাদিসের হন, আমাদের দয়া করে এই মাসালাগত কোনো বিরোধ নিয়ে, আমাদের আকিদাগত কোনো ফেরকাগত বিরোধ নিয়ে আপনারা কোনো ঈদের জামাতে কোনো আলাপ আলোচনা না করে, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কোনো বিষোদাগার না করে, ছোটোখাটো ব্যাপার নিয়ে, এই যে দেখেন এই ইদানিং জামাত করতেছে কেউ ঈদের সৌদি আরবের সঙ্গে মিল রেখে, কেউ দেখা যায় গতকাল আগামীকালকে করে ফেলবে কেউ, এগুলো নিয়ে কোনো তর্ক বিতর্ক না করে, এগুলো অনর্থক সাবজেক্ট। বরং জাতিটাকে তাওহীদের উপরে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ করেন, ঐক্যবদ্ধ করে আল্লাহর দেওয়া এই বিধানটাকে কায়েম করার জন্য সবাইকে অনুপ্রাণিত করেন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিটাকে অনুধাবন করানোর জন্য সবাইকে দয়া করে আপনারা বলেন, জানমাল দিয়ে যেন পুরো জাতি তাড়াতাড়ি ইস্পাতের মতো সলিড হয়ে যায়। অর্থাৎ ঐক্যের গুরুত্ব, মোমেন হওয়ার গুরুত্ব, জানমালের গুরুত্ব, জেহাদের গুরুত্ব, দিন প্রতিষ্ঠার গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামী লাইফের যে গুরুত্ব, আমি মনে করি 10 মিনিট সময় পাইলে এই 10 মিনিটের ভিতরে আলোচনাগুলি করেন। সাধারণ মানুষ দিনের দিকে আসুক, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মাথা উঁচু করে থাকতে চাই। ইসলাম ছাড়া আমরা বাঁচতে পারবো না। আল্লাহর সাহায্য ছাড়া এই তাণ্ডব থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। একমাত্র আল্লাহ সাহায্য করবেন তখনই, যদি আমরা ইমানের উপর ঐক্যবদ্ধ হতে পারি। তো এই হচ্ছে আমাদের কথা। সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, সবাইকে সাবের রাখুক, সবাইকে অন্যায় অবিচার অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার তৌফিক দান করুক। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।